এগুলোকে নিজের থেকে দূরে রেখো না তনু। এগুলোই আমার উপস্থিতি সব সময় তোমাকে মনে করাবে। আর যখন তুমি ওই ছেলেটাকে না করবে, তখনও এগুলো তোমার কাছে থাকবে, তোমার মনের জোর হয়ে। তনু, যদি ওদের জায়গায় বীরের বাড়ির লোকরা আসতো, তাহলে সুন্দর মুখটাতে খুশি থাকতো। মা, আমি তোমায় আগেও বলেছি, আমরা বীর আর ওর পরিবারের ব্যাপারে কোনো কথা বলবো না। ঠিক আছে রে মা, যেমনটা তুই চাস। আরে আঙ্কেল, গুড ইভিনিং। গুড ইভিনিং। ভালো তো? এক মিনিট আসছি। হ্যাঁ হ্যাঁ, প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা, আরে তনু ম্যাডামকে দেখতে পাচ্ছি না কেন? এসে গেছে। কেমন যেন স্যাড স্যাড লাগছে, তাই না? হ্যাঁ বাবা, ঠিকই বলেছ। আর ওর সমস্ত খুশি তোর বাবা ছিনিয়ে নিয়েছে। ওর মন খারাপ হবে না তো কি হবে? আমি তো শত্রু নই রে মা। আমি যা কিছু করছি তোর ভালোর জন্যই করছি। ওনারা মনে হচ্ছে এসে গেছেন। আরে নবরাজ, আরে ওনারা তো এসে গেছেন, ওনাদের জন্য বসার ব্যবস্থা কর। যা 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 যা। এই ভাই ভাই ভাই, কে আসছে? কোনো বলিউড স্টার নাকি? না না, ছেলে পক্ষ। ছেলে পক্ষ? ঠিক আছেন তনুরিটা? মা, এই কেমন ধরনের লোক? এত ঢাকঢোল বাজিয়ে আসছে। মেয়ে দেখতে এসেছে না নিয়ে যেতে এসেছে? তুমি চুপ করো তো। ও আগের থেকে ঘাবড়ে আছে। ওরা ঢোল বাজিয়ে আসুক না বরযাত্রী নিয়ে আসুক, তাতে আমাদের কি? তনু তো আর রাজি হবে না, ঠিক কি না? আরে দিদি, কোথায় যাচ্ছ? ভয় লাগছে বুঝি? দিলরাজ প্লিজ। তনু, তোর কাছে হাত জোর করছি, মায়ের জন্য অন্তত দেখা করে নে। তোর বাবার সম্মানের জন্য, উনি কথা দিয়েছেন ওদের। আমার কাছে দিব্যি কর, আজকের পর থেকে না ওর কাছে যাবি না ওর সাথে কোনো রকম কথা বলবি।
হয়তো দেরি করেছি, কিন্তু সত্যটা বুঝেছি আমি খুব ভালো করে বুঝেছি যে যে সম্বন্ধ উপরওয়ালা নিজের হাতে গড়েছেন সেটা কেউ ভাঙতে পারে না। হ্যাঁ তনু, আঙ্কেল আমাকে ক্ষমা করে দিয়েছেন। আজ আমি সত্যিই বুঝতে পেরেছি যে তুমি আমার তনুকে সত্যিই ভালোবাসো, আর ওকে পাওয়ার জন্য তুমি কখনো সীমাও লঙ্ঘন করনি, আর তনুকেও এ কাজ করতে বাধ্য করনি। তোমার প্রেমের প্রতি এই নিষ্ঠা ভালোবাসার গভীরতার প্রমাণ দেয়। আঙ্কেল, আঙ্কেল, আমি আপনার এই ভরসাকে শেষ নিঃশ্বাস অবধি বাঁচিয়ে রাখবো। কখনো আপনার ভরসা ভাঙবো না। আর আপনি তনুর জন্য যা স্বপ্ন দেখেছিলেন আমি সব পূর্ণ করব। তোমার দিকে আমার দৃষ্টি সবসময় থাকবে। একবার তুমি ওকে কষ্ট দিয়েছ, আবার যদি কখনো তুমি তেমন কিছু করার কথা ভাবো না, তাহলে আমার থেকে খারাপ আর কেউ কিন্তু হবে না। বক্সার, শুভেচ্ছা। তাবু খাটানো সফল হয়ে গেল তাহলে। অঙ্গদ, আপনিও না? কনগ্রাচুলেশনস তনু ম্যাডাম। থ্যাংক ইউ সো মাচ। শোনো, আজকে খুশির দিন, সব জুটিরা একসাথে প্রার্থনা করব। চলো। আপনি দারুণ সুন্দর একজন অ্যাক্ট্রেস বলতে হবে। আজকে তো আপনার ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদার কথা। আপনি কি করছেন এখানে? মিষ্টি খাচ্ছেন? হ্যাঁ, এক্সকিউজ মি, কি বলতে চাইছেন আপনি? আমি বলতে চাইছি যে এত খাটনি করে একটা নকল জ্যোতিষী জোগাড় করলেন, তারপরে তনু ম্যাডাম আর বীরের একটা কুষ্টি বানালেন, তাতে আবার একটা বেফালতু দোষ দেখালেন, আর যে কোনোভাবেই হোক সেটা আঙ্কেলের কাছে বুদ্ধি খাটিয়ে পৌঁছেও দিলেন, যে উনি চাইলেও রাজি হবেন না। কিন্তু প্রতিবারের মতো জ্যাসমিন ম্যাডাম, আপনার ভাগ্য খারাপই বেরোলো। আপনি জানেন তো, আপনার ওই পণ্ডিত আপনার সমস্ত প্ল্যান ভেস্তে দিয়েছে। আরে ওকে পুলিশে তুলে নিয়ে গেছে, খবর দেখেছেন তো? কেন? যদি আপনার এটা মনে হচ্ছে যে এইসব আমি করেছি, তাহলে আমারও তো এটা মনে হওয়া উচিত যে বাবার কাছে কুষ্টিটা আপনি পৌঁছেছিলেন। কারণ আমার নজর সব সময় আপনার ওপরেই আছে। সবার প্রথমে আমি আপনাকে বুজোর সঙ্গে ওই জ্যোতিষীর অফিসের বাইরে দেখেছি, তারপরে আপনার ওই সাজানো ভবিষ্যৎবাণী আমি আঙ্কেলের থেকে শুনেছি। আর গোটা দুনিয়ার সবাই তো জানে যে এই দুটো পরিবারের সঙ্গে আপনি কি কি কাণ্ড করেছেন। তো স্বাভাবিকভাবে এটার সঙ্গে আপনার কোনো একটা কানেকশন আছে, তাই না? দেখুন, আপনার যা ভাবতে ইচ্ছে করে আপনি ভাবুন। আর এমনিতেও চিৎকার করে করে তো আপনার কাঁদা উচিত, কারণ আপনার তনু যে এবার অন্য কারণ হয়ে যাচ্ছে। আপনার তনুর প্রতি ফিলিংস তো আজ জ্বলে পুড়ে ছাই হলো, আর আপনি এসেছেন আমায় দোষারোপ করতে। ওয়াও! ধিকি ধিকি আগুন তো আপনার মধ্যেও জ্বলছে জ্যাসমিন ম্যাডাম। বীরের প্রতি ভালোবাসার আগুন। অমৃতের সাথে বিয়ে, প্রেম, ভালোবাসা, এইসব তো একটা নাটক, তাই না? দেখুন, আপনিও ভালো মতো জানেন যে আপনার মনে এখনো পর্যন্ত আপনার বীরই আছে।